অনেক সময় দেখবেন আমাদের ঘরে যদি মাছ মাংসও রান্না হয় তবুও যেন খেতে ভালো লাগছে না। তখন মনে হয় হালকা পাতলা একটু কিছু হলে যেন খেতে ভালো লাগতো, বিশেষ করে ভর্তা টাইপের কিছু হলে তো খেতে আরও বেশি ভালো লাগতো। তো আজকে আমি একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি আজকে তৈরি করে দেখাবো ঝিঙে ভর্তা। খুব সহজেই তৈরি হয়ে যায় আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। প্রথমে এখানে একটি ঝিঙেকে আমি এভাবে ছুলে কেটে নিয়েছি, টুকরো টুকরো করে ঝিঙেটাকে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সি জারের মধ্যে ঝিঙেটাকে দিয়ে পেস্ট করে নেব। সবগুলো ঝিঙেকেই দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা বেশি খেলে এর থেকে বেশিও নিতে পারেন। একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার একটি ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর দুটো শুকনো লঙ্কাকে মাঝ বরাবর ভেঙে দিয়েছি, তারপর দিয়েছি হাফ চামচ পরিমাণ কালো জিরে। এবার শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে একটু ভেজে নেব। শুকনো লঙ্কা কালো জিরে ভাজা হয়ে যাওয়ার পর একটি পেঁয়াজকে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে হালকা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে দেখুন এভাবে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ না খেলে কিন্তু আপনারা শুধু কালো জিরা সম্ভার দিয়েও তৈরি করে নিতে পারবেন। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এবার পেস্ট করে রাখা ঝিঙে দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে এবার এগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ঝিঙেটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যেন ঝিঙের কাঁচা গন্ধটা আর না থাকে। তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে ঝিঙেটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখুন একটু সময় নিয়ে ঝিঙেটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে দেখুন ঝিঙেটা কিন্তু শুকিয়ে এসেছে এবং তাওয়া থেকে ছেড়ে দিচ্ছে। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করলেই হবে। এভাবে যদি ঝিঙে ভর্তা তৈরি করা যায় তবে গরম ভাতের সঙ্গে কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে শুধু এই ঝিঙে ভর্তা দিয়েই। সকলেই খুবই পছন্দ করবে। ঝালটা আপনারা যেমন ঝাল খাবেন সেই হিসেবে ব্যবহার করবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর অবশ্যই এইভাবে তৈরি করে খান, খুব সহজেই তৈরি হয়ে যায় এবং খুব কম সময়ে। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তবে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।